সবার আগে দায়িত্ব। ডাক্তারের কাছে রোগীরাই সবচেয়ে বড় পরিবার। মানুষের নিরাপত্তায় সদা প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী, বিপদের বন্ধু ফায়ার সার্ভিস। এছাড়া সব সময় জরুরি সেবা নিয়ে হাজির মোবাইল কাস্টমার কেয়ার। আবার দেশ বিদেশের খবর মানুষকে জানাতে নিরলসভাবে কাজ করে চলেছে গণমাধ্যম কর্মীরা। আর 10টা সাধারণ কর্মজীবীদের ঈদের ছুটি যেভাবে কাটে, জরুরি সেবায় নিয়োজিতদের চিত্র পুরোই ভিন্ন। দায়িত্বের সুতোর মাঝে গাঁথা তাদের ঈদ আনন্দ। তাদের গল্প জানাচ্ছেন সানি আহমেদ। ঈদের ছুটিতে শহর জুড়ে খুশির জোয়ার, সবার গায়ে নতুন জামার গন্ধ আর ঘরে ঘরে শ্যামাইয়ের মিষ্টি সুবাসে মাতোয়ারা। কিন্তু কারো কারো কাছে ঈদের সকাল মানে নতুন জামা নয়, বরং আয়রন করা সেই রোজকার ইউনিফর্ম। প্রিয়জনের সাথে তাদের এক টেবিলে বসে খাওয়া হয় না এদিন। মায়ের হাতের সেই বিশেষ রান্নারও দেখা মেলে না। তবুও তারা হাসছেন, কারণ তাদের কাজে দায়িত্বে কারো হয়তো প্রাণ বাঁচে, কারো ঈদ কাটে নিরাপদে। ঈদের ভিড়ে মোবাইল হারিয়েছেন অনেকে, তাই জরুরি ভিত্তিতে প্রয়োজন সিম উত্তোলন। সেজন্য সার্বক্ষণিক প্রস্তুত কাস্টমার কেয়ার। যেমন আজকে অনেকগুলো কাস্টমার আসলো সকাল থেকে, যাদের অনেকগুলো ফোন চুরি হয়ে গেছে। এখন আমাদের সেন্টারটা যদি ওপেন যদি না থাকতো, তাহলে তো তারা এই সেবাটা তো পেতো না। বাড়িতে সবাইকে মিস করছি, খালা খালু সবাই বাড়িতে আছে। যে আমাদের যারা এজেন্ট, যারা কাস্টমারদেরকে সাপোর্ট করছে আজকে ঈদের দিনে, তাদের উৎসাহ দিতে, তাদের ঈদ মোবারক জানাতে। গতি, সেবা, ত্যাগ এই মন্ত্র নিয়ে সার্বক্ষণিক দায়িত্বে বিপদের বন্ধু ফায়ার সার্ভিসের কর্মীরা। ছোট্ট মেয়ের বায়না বাবার সঙ্গে করবে ঈদ, কিন্তু প্রতি বছরের ঈদই কাটে আগামীবারের ঈদ একসঙ্গে করার প্রত্যাশা নিয়ে। আমাদেরও খারাপ লাগে, কিন্তু করার কিছু নাই। এটা আমরা জনগণের নিরাপত্তার জন্য, জনগণের যানবাহনের নিরাপত্তার জন্য আমরা থেকে যাই। মেয়ে আছে, তাকে আমি সবচেয়ে বেশি মিস করি যখন সে বলে, বাবা আমরা একটা ঈদেও তোমার সাথে করতে পারি না। যে কয়টা ঈদ পেয়েছি, প্রায় 4-5টা ঈদ পেয়েছি, 4-5টা ঈদেই আমি উত্তরা ফায়ার স্টেশনেই আমার স্টাফদের নিয়ে আমি এখানে ঈদ উদযাপন করি। যেমন ডাক্তারের কাছে রোগী সবচেয়ে বড় পরিবার, সেবার মহৎ পেশায় নিয়োজিত চিকিৎসকদের ঈদ তাই অসুস্থ মানুষদের ঘিরে। তাই তো দায়িত্ব কাঁধে সদা জাগ্রত হাসপাতালের জরুরি বিভাগ। রোগীদের সেবা দিতে হবে, চিকিৎসা করতে হবে। পরিবারকে মিস করার পরেও আমাদেরকে এই দায়িত্ব থেকে তো আসলে অবহেলা করার উপায় নাই আমাদের। ডাক্তারদের কাছে পেশেন্ট হচ্ছে সবচেয়ে বড় পরিবার। আর ঈদের দিন তো সবচেয়ে ভাল লাগে এই জিনিস যে পেশেন্টকে সেবা দিতে পারতেছি, এই জিনিসটা সবচেয়ে বেশি ভাল লাগতেছে। জনসাধারণের নিরাপত্তার দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিটি থানায় প্রস্তুত পুলিশ সদস্যরা। পরিবারের সঙ্গে ঈদ করার ইচ্ছে থাকলেও নিরাপত্তার জন্য সজাগ থাকাই তাদের মূল ধর্ম। এবং এটা মেনে নিয়েই আমরা পুলিশের জবে আসছি। হ্যাঁ, এটা নিয়ে বেশি আমরা উদ্বিগ্ন হই না। আর এটাই আমরা মনে করি এটা আমাদের একটা জবের অংশ। আমরা 24 আওয়ার ডিউটিতে নিয়োজিত থাকি। ঈদ, শুক্রবার বন্ধ, এগুলো কোনো কিছু আমরা মনে করি না। তা আমরা ইনশাল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি এবার মাশাআল্লাহ ভালো আছে, অনেক ভালো আছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ডদের মাঝে ঈদের কোনো ছাপ নেই। ঈদের সময় সবাই যখন বাইরের উল্লাসে মুখর, তারা তখন নিরাপত্তার দায়িত্ব পালনে সদা জাগ্রত। প্রহরীদার দিতেই হবে, পাহাড়িদার ছাড়া আর কোনো ইয়া নাই। পরিবার সারা ঈদটা খুব ভালো যায় না, এখন কর্মক্ষেত্রে আমাদেরকে ঈদ করতে হয়। আসলে নিজের কাছে অনেক কষ্ট মনে হয়। কল দিছি, আসলে তারা সবাই মনক্ষিণ্ণ। আসলে আমি নাই, তাদেরকে ঈদের মতো লাগে না। আর দেশ বিদেশের ঘটে যাওয়া ঘটনাগুলো জানানো, তথ্য তুলে ধরা, গণমানুষের কথা প্রচারের দায়িত্ব সবই করছেন গণমাধ্যম কর্মীরা, যাদের অফিস কলিগরাই হচ্ছেন দ্বিতীয় পরিবার। গণমাধ্যমে যারা দায়িত্ব পালন করেন, ঈদের দিন তাদের কাজ খবর জানানোর। কাজের মাঝেই কাটে তাদের ঈদের খুশি। আমরা একটা অংশ কাটাই পরিবারের সঙ্গে, আর একটা অংশ কাটাই দ্বিতীয় পরিবারের সঙ্গে। আর দ্বিতীয় পরিবারটাই হচ্ছে অফিস আর গণমাধ্যম কর্মীর। এটা একটা বাস্তবতা। অকেশন শেষ হওয়ার পরে যখন সবকিছু আবার কর্মব্যস্ত জীবনে মানুষজন ফিরে যায়, এরপরে আমাদের ছুটিটা কাটানো হয় সেই নিরামিষভাবেই। তো এই নিয়ে যাচ্ছে জীবন।
ত্যাগের মহিমায় আসে ঈদ, আর এই মানুষগুলো ত্যাগের এক জীবন্ত উদাহরণ। পরিবারের মায়ার সুতো ছিঁড়ে যারা জড়িয়ে আছেন দায়িত্বের সুতোয়, তাদের কাছে ঈদ মানে অন্যের মুখে হাসি ফোটানো, অন্যের নিরাপত্তায় সজাগ হয়ে থাকা। ভালো থাকুক আমাদের আড়ালের এই হিরোরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।